নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অনুশীলনী 3.2-এর 15 নম্বর অঙ্কটি করব। 15 নম্বর অঙ্কটি দেখো। 15 নম্বর অঙ্কে বলা আছে 2x - 2/x ইকুয়াল 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ ইকুয়াল 63। এখন আমরা এখানে 2x - 2/x আছে, সেটা থেকে আমরা 2 কমন নিয়ে, যেমন দেওয়া আছে মনে করো 2x - 2/x ইকুয়াল 3, 2 কমন চলে গেলে এখানে থাকবে x - 1/x ইকুয়াল 3। এখন 2টা আমরা ওই পাশে ট্রান্সফার করব। এখানে আছে 2 ইনটু আকারে আছে, যখন ওই পাশে আমরা পক্ষান্তর করতে যাব ইনটুটা ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ 3/2 হয়ে যাবে, অর্থাৎ x - 1/x ইকুয়াল 3/2। এখন x - 1/x এর মানটা আমরা সরাসরি পেয়ে গেলাম 3/2। এখন আমরা বাম পক্ষ, যেটা আমাদের বাম পক্ষে আছে 8 × x³ - 1/x³। এখন আমরা x³ - 1/x³ যেটা ভিতরে আছে, 8 তো বাইরেই থাকবে, ভিতরে তাকে a³ - 1/a³ এর সূত্রটা লিখব, অর্থাৎ অনুসিদ্ধান্ত লিখব। a³ - 1/a³ এর অনুসিদ্ধান্ত, যেটা হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab × a - b, যেটা অনুসিদ্ধান্তটা a³ - b³ এর। এখানে এটা হচ্ছে x, bটা হচ্ছে 1/x। তাহলে 8 বাইরে আছে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ ইনটু আকারে প্রকাশ করতে হবে, তাই। তাহলে x - 1/x হোল কিউব প্লাস 3 × x × 1/x ইনটু x - 1/x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে a - b হোল কিউব প্লাস 3ab × a - b। এখন আমরা মান বসাবো। মান দেখো, x - 1/x এর মান 3/2, যেটা আমরা এখান থেকে পেলাম সেটা এখানে লিখে দিব, হোল কিউব প্লাস এখানে x আর x ইনটু আকারে আছে 1/x এবং x, তাহলে x টা মানে একটা আরেকটার সাথে চলে যায় ভাগের, তখন 3 × এটার মান হচ্ছে 3/2। এখন 3/2 হোল কিউব এর মানে এটা ভাঙাতে হবে, 8 বাইরে আছে, 3/2 হোল কিউব মানে 3 কিউব আর 2 কিউব দুইটাই। 3 কিউব মানে 27 আর 2 কিউব মানে 8, আর এখানে প্লাসটা চিহ্ন বসে গেছে, তারপর 3 × 3 উপরে আছে, 3 এটা একা মানে উপরে, এই 3টাও উপরে আছে, 9 ইনটু করলে, আর নিচে হচ্ছে যে 2। এখন আমাদের 27/8 প্লাস 9/2, এটাকে আমরা অবশ্যই লসাগু করতে হবে। 8 এবং 2 কে লসাগু করলে কি পাই? 8 আর 2 এর লসাগু অবশ্যই 8। সেখান থেকে আমরা 8 দিয়ে 8 কে যদি ডিভাইড করি 1 পাই, 1 দিয়ে 27 কে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 1 দিয়ে 27 কে গুণ করলে 27, এই প্লাসটা লিখলাম। আর 2 দিয়ে যদি আমরা 8 কে ডিভাইড করি কত পাই? 4। 2 দিয়ে ভাগ করলে 8 কে 4 পাই, 4 আবার লবটা হচ্ছে 9, 4 নং 36, এটা 36। তাহলে এখন আমরা 8 × 27 প্লাস 36/8, and 8 × এই দুইটা প্লাস করলে 27 এবং যদি 36 করি 63 পাই, আর নিচে 8 আছে। and 8 × 63/8, 8 এখন কি হয়ে যাবে? ক্রস, এটা চলে যাবে, ভাগ কাটাকাটি, তাহলে আর 63 থাকে। 63 মানে হচ্ছে যে ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো, এটাই অঙ্কটা।